মিয়ানমারের জান্তা সরকারের প্রতি চীনের অবস্থান নিয়ে বহুদিন ধরেই চলছিল কূটনৈতিক ধোঁয়াশা। বেইজিং সতর্কভাবে জান্তার সরাসরি সমর্থনের অনুরোধ এড়িয়ে গেলেও সাম্প্রতিক এক বৈঠকে সেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে চীন সফর করেছিলেন জান্তা প্রধান মিন অং হ্লাই। চীন তাকে আনুষ্ঠানিক প্রটোকল দিলেও প্রেসিডেন্ট শি জিনপিং তখন সাক্ষাৎ করেননি। অবশেষে ২০২৫ সালের ৯ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় বহুল আলোচিত শি মিন বৈঠক। এই বৈঠক নিছক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়। বিশ্লেষকদের মতে এটি মিয়ানমার জান্তা সরকারের প্রতি চীনের প্রকাশ্য সমর্থনের বার্তা। বৈঠকে শি জিনপিং সরাসরি মিন অং লাইয়ের সরকারের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনী পরিকল্পনার প্রশংসা করেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে শি মানবাধিকার লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের উপর বোমা হামলা কিংবা যুদ্ধাপরাধ নিয়ে কোনো কথা বলেননি। রাজনৈতিক বিশ্লেষক থেট হতার মাউং বলেন, শি জিনপিং এর নীরবতাই জান্তা সরকারকে আরও বেপরোয়া করে তুলবে। এটি জান্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। এই বৈঠকের সময় ও স্থানে রাশিয়ার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মস্কোর মধ্যস্থতায় হওয়া এই আলোচনা চীন রাশিয়ার মধ্যে মিয়ানমার ইস্যুতে সমন্বিত কৌশলগত সহযোগিতার ইঙ্গিত দেয়। উভয় দেশই মিয়ানমারের জান্তা সরকারের প্রধান অস্ত্র সরবরাহকারী। চীন ড্রোন ও নজরদারি প্রযুক্তি সরবরাহ করে, রাশিয়া দেয় যুদ্ধবিমান ও সামরিক প্রশিক্ষণ। দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক জেসন টাওয়ার বলেন, শি জিনপিং দীর্ঘ সময় উচ্চ পর্যায়ের বৈঠক এড়িয়ে যাওয়ার পর মিন অং লাইয়ের সঙ্গে দেখা করলেন। এটি চীনের জান্তা সরকারকে টিকিয়ে রাখার ইঙ্গিত। তবে এতে জান্তা চীনের ওপর বিপজ্জনকভাবে নির্ভরশীল হয়ে উঠছে। চীনের প্রভাব এখন মিয়ানমারের অভ্যন্তরীণ নীতিতেও দৃশ্যমান। চীনা নববর্ষকে সরকারি ছুটির স্বীকৃতি, চীনা বিনিয়োগ সুরক্ষায় নতুন আইন এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের প্রতিশ্রুতি সবই বেইজিংয়ের দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। অন্যদিকে মিয়ানমার এখন আর কেবল জাতিগত সংঘাতের এলাকা নয়, বরং এটি হয়ে উঠেছে ভারত চীন ভূকৌশলগত প্রতিযোগিতার নতুন ফ্রন্ট লাইন। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে কিয়াও কফিউ থেকে ইউনান পর্যন্ত করিডোর গড়তে চায়, আর ভারত চালাচ্ছে কালাদান প্রকল্প। ওয়াশিংটনের ন্যাশনাল ওয়ার কলেজের অধ্যাপক জাকারি আবুজা বলেন, ছবিতে হয়তো হাসিমুখ দেখা গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। চীন হয়তো জান্তার কাছ থেকে যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতির চাপ দিচ্ছে। তার মতে চীন দুটি বিষয়ের উপর সবচেয়ে গুরুত্ব দেয়: সীমান্তে স্থিতিশীলতা এবং তাদের অর্থনৈতিক স্বার্থের সুরক্ষা, যা জান্তা সরকার নিশ্চিত করতে পারছে না। বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনী দেশের মাত্র ২০% এলাকার উপর নিয়ন্ত্রণ রাখে, বাকি ৮০% চলে গেছে বিভিন্ন সশস্ত্র জাতিগত গোষ্ঠীর হাতে। এই প্রেক্ষাপটে শি মিন বৈঠক নিঃসন্দেহে জান্তার জন্য মনস্তাত্ত্বিক বিজয়। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই বিজয় দীর্ঘস্থায়ী নাও হতে পারে। চীনের সঙ্গে গভীরতর সম্পর্ক জান্তার জন্য আশীর্বাদ না হয়ে ভবিষ্যতের কৌশলগত শৃঙ্খল হয়ে উঠতে পারে।